ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগের ক্ষেত্রে কর হার কত? ২৭, ৩৬ নাকি ৪৮%? স্পষ্ট করে বলা কঠিন। একাধিক এবং উচ্চ কর হার ব্যবসা প্রসারে অন্তরায়। ঘন ঘন নীতির পরিবর্তন এবং এনবিআরের হয়রানি বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। আলোচনা সভায় বলা হয়, বর্ধিত ভ্যাট হার এবং গ্যাসের দাম বৃদ্ধিতে থমকে যাবে বিনিয়োগ। বিডা জানিয়েছে, সংস্কার উদ্যোগ চলছে। কয়েক বছর ধরেই থমকে আছে দেশি বিদেশি বিনিয়োগ। গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সঙ্গে নতুন করে এখন যোগ হয়েছে উচ্চ ভ্যাটের হার। বুধবার ইআরএফের আয়োজনে বিনিয়োগ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় সামনে আসে ব্যবসা ও বিনিয়োগের নানা দিক। বলা হয়, ব্যবসা শুরু করতে এখনো দরকার হয় 23 থেকে 27 ধরনের লাইসেন্স। অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া ভ্যাট বৃদ্ধি ব্যাহত করবে উৎপাদন। বাংলাদেশে আপনি যদি বিজনেস করতে চান, মিনিমাম 23 থেকে 27টা লাইসেন্স লাগে। আপনি আমাকে খুব ওয়েলকামিং করে আনলেন। আমি যখন এক্সিকিউশনে গেলাম, দেখলাম যে ভাই আমার এক একটা ট্রেড লাইসেন্স নিতে লাগে 6 মাস। আমার ওখান থেকে প্রত্যেকটা অফিসে আমাদের লোকগুলোকে পাঠাতে হয়। ইট টেকস হিউজ টাইম। অস্থিরতাটা অথবা অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে, সিকিউরড তাদের পরিবেশ দিতে হবে যাতে তারা ব্যবসা করতে পারে। ব্যবসায় প্রকৃত কর হার কত তা নিয়ে আছে ধোঁয়াশা। এনবিআর এর হয়রানিও থামছে না। ঘন ঘন নীতির পরিবর্তন হচ্ছে। এখনো বলা হয়, গ্যাসের দাম বৃদ্ধি হলে টিকে থাকা কঠিন হবে। এত স্টেজে বিভিন্ন ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হচ্ছে যে এফেক্টিভ ট্যাক্স রেটের কোনো বেসিক একটা স্ট্রাকচার নাই। যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের প্রথম বাধা। এই স্ট্রাকচারগুলি ভেঙে দিতে হবে। সবগুলো কারাপ্ট হয়ে গেছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যিনি বলেছেন খুব একটা ইম্প্যাক্ট না, আমার যে ইন্ডাস্ট্রিটা পছন্দ সেটা নিয়ে নেই, চালাক। সব সরকারের ক্যারেক্টার এক। বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সব সেবা সংস্থাগুলো এক ছাতার নিচে আনতে উদ্যোগ নিয়েছে বিডা। একই সঙ্গে সরকারের অব্যবহৃত সম্পত্তি নতুন বিনিয়োগে কাজে লাগাতে হচ্ছে পরিকল্পনা। যেই মিনিস্ট্রিগুলা থেকে ইনভেস্টরদেরকে খুব হাই ফ্রিকোয়েন্সিতে সার্ভিস নিতে হয়, সেই মিনিস্ট্রিগুলার একজন অথরিটেটিভ ইন্ডিভিজুয়াল, যার যথেষ্ট ধরনের কন্ট্রোল আছে, সেরকম কেউ একজন বিডার অফিসে থাকবেন। সো দ্যাট ইনভেস্টরের পক্ষে, ইনভেস্টরের জন্য আসলে ইন্টার মিনিস্ট্রিয়াল এঙ্গেজমেন্টের জন্য একটা জায়গায় আসলেই তিনি সবগুলা মিনিস্ট্রির সাথে এঙ্গেজ করতে পারেন। বলা হয়, সৎ ও যোগ্য নেতৃত্ব এলে ঘুরে দাঁড়াবে ব্যবসা বাণিজ্য। আগামী 7 এপ্রিল ঢাকায় বিজনেস সামিটের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। নিজে সৎ, তার ক্যাবিনেট সৎ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। তাহলে